আসসালামু আলাইকুম। বাংলাদেশের এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য আসলে শুধু বাংলাদেশের যে কি পরিমাণে একটা আহাজারি বা সাধারণ মানুষের মাঝে যে কতটুকু একটা তাও এটা এরকম একটা জায়গায় যে বাচ্চাদের মানে যদি বড় বা এরকম হইতো তারপরেও তাও একটা আসিন ছোট ছোট মাসুম বাচ্চারা আজকে এই দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। যাই হোক, তারপরেও যে যেখানতে পারেন হয়তো সেনাবাহিনীর সর্বোচ্চ চেষ্টা করছে, তারা বিভিন্ন ভাবে করতেছে যে রক্তের জন্য, এবং বিভিন্ন মিডিয়াও এটা প্রচার করতেছে যে যেভাবে পারেন যতটুকু পারেন সাধ্যমতো চেষ্টা করবেন সহযোগিতার জন্য। এটা নিয়ে যাতে কোনো প্রকার রাজনীতি বা কোনো ধরনের সমালোচনা যাতে না হয়, কারণ যে ব্যক্তি মারা গেছে সেও তার জীবন দিয়ে সর্বোচ্চ চেষ্টা করছে যাতে এরকম কিছু না ঘটুক, কিন্তু সে জীবন দিয়ে দিছে, কিন্তু তারপরেও কোনো চেষ্টা ত্রুটি রাখে নাই। তার কারণ হইলো, জানেন, যুদ্ধক্ষেত্রে কোনো পাইলট কেউ ওই যে বিমান গুলি করার করার পরেও বিমান থেকে তারা প্যারাশুট ছাড়া কিন্তু তারা নামিয়ে পড়তারে, কিন্তু তারপরে কোনো কিছু হয় না। ঠিক আছে, তো ওই জায়গার মধ্যে সে সর্বোচ্চ চেষ্টা করছি যে চাইলে পারতো যে তার জান বাঁচাবে, কিন্তু যতটুকু সম্ভবত বোঝা গেছে যে তার সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু হয়তো ভাগ্য হয়তো তার এহান্তরি আছে, তার আজকে রিজিকও আছে, তার এই হায়াতও এই টুকটুরি আছে, যার ফলে আর তার আর চেষ্টার আর কোনো হইলো না। তো যাই হোক, এটা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে মোটামুটি এটা খুবই হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সহকারে তুরস্ক বিভিন্ন দেশের এরা এটার খুবই দুঃখ প্রকাশ করছে, বা এটা নিয়ে খুব তারা বড় আকারে গণমাধ্যমে তারা প্রচার করছে। তো যাই হোক, আপনাদের কাছে এটাই আমি ভিডিও আসলে লম্বা করতাম না, যে সকলে চেষ্টা করবেন, কোনো সমালোচনা করেন না কেউ। আসসালামু আলাইকুম।